ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আগের বারে তোমরা দেখতেই পেয়েছো আমরা কলকাতা থেকে শিলিগুড়ি কিভাবে গেছি আর কোথায় থেকেছি, কী কী খেয়েছি, কত সময় লেগেছে সবই তোমাদের সাথে শেয়ার করেছি। তো আজকে চলে যাচ্ছি আমরা মাটিগাড়া থেকে সোজা মিরিক। তো কিভাবে যাচ্ছি সেই জার্নিটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো, আমরা এখানে সকাল প্রায় 10:30 এখান থেকে জার্নিটা স্টার্ট করেছি। তো চলো, রাস্তায় আগে যেতে যেতে তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব। দেখতে পাচ্ছ চারিদিকে ভিউটা কতটা সুন্দর। আর যেহেতু বাইকে গিয়েছিলাম আমরা, মানে পুরোটাই এতটা সুন্দর লাগছিল দেখতে। রাস্তা তো ভীষণই মানে ভয়ঙ্কর ছিল, বাট তাও ভীষণ এনজয় করেছি আমরা যাওয়ার পথে। আর গাছপালা প্রচুর রয়েছে এখানে। তো যাই হোক, চলো আমরা আগে দেখতে থাকি। পারলাম না আর কি, মানে তোমাদেরকে ভিউটা দেখানোর জন্য আর কি, মানে হেলমেটও খুলিনি, দাঁড়াই জাস্ট চেপে বললো বলে দাঁড়ালাম, তোমাদেরকে নিতে লাগে না। এই যে এখান থেকে আমরা আসলাম, দেখতেই পাচ্ছ। এখানে না দাঁড়িয়েই নয় আর কি, এতটা সুন্দর লাগছে দেখতে এখান থেকে, ওপর থেকে। জানি না ক্যামেরা কতটা ক্যাপচার করতে পারছে, মানে ওখান থেকে আমরা আর কি ঘুরে ঘুরে এখানে আসলাম, সেই জন্য আর কি একটু দাঁড়ানো হলো। তো চলো আরও এগিয়ে যাই, এখনও প্রায় 10-12 কিলোমিটার পর বা মিরিক যেতে। চলে এসেছি, আর মিরিকে মনে ঢুকিনি না, একটু দেরি আছে। এই আছি আমরা। তো চলো আমাদের ব্রেকফাস্ট করে যাই। ভিউটা দেখো, তো আমরা এখন মানে এই ঠিক দেখবে তোমরা আই লাভ মিরিক লেখা আছে ঠিক যে জায়গাটা, ঠিক তার সাথে লাগোয়া হচ্ছে এই মানে হোটেলটা আর কি, রেস্টুরেন্টটা। তো এখানে আমরা এখন ব্রেকফাস্টটা করে নেবো, কারণ লোকেশনটা খুব সুন্দর আর ভিউটাও খুব সুন্দর আসছে। তো এবং এই জায়গাটাও খুব ভালো লাগলো, তো সেই জন্য আমরা এখন ব্রেকফাস্ট করবো। আমরা পুরি সবজি আর বয়েলড এগ আমরা অর্ডার দিয়েছি। আর রেঞ্জটা একটু বেশি লাগলো, মিরিকে হয়তো এর থেকে কম পেতাম না, অনেকটাই কম পেতাম। তো যাই হোক, ব্রেকফাস্ট করতে 12:30 অলরেডি বাজে। তো এখন যদি ব্রেকফাস্ট না করে, কারণ মিরিক যেতে এখনো 10 কিলোমিটার এখনো আছে, তো সেজন্য খেয়েই নিই যা হয়। তো আমাদের খাবার এসে গেছে, তো চলো আমরা খেয়ে নিই। কেমন খেতে? ভালো ভালো লাগছে, ভালো করেছো। বেশ কত কত ঝোল আছে তরকারিতে। তো চলো খেয়ে নিই এখন, মানে লাঞ্চ আর ব্রেকফাস্ট মিলে ব্রাঞ্চ হচ্ছে আমাদের এখন আর কি। তো খেয়ে নিই, খেয়ে দিয়ে নিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো এবার আমরা বেরিয়ে যাচ্ছি, তাই তো? চলো গিয়ে দেখা হচ্ছে। বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেল তো। কি গো, তাকাও। বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেছে, ভালো করেই বৃষ্টি পড়ছে আর কি। তো আমরা এখন চলে এসেছি হচ্ছে মিরিক লেক দেখতে। যথেষ্ট ভালো জোরে বৃষ্টি পড়ছে, তোমরা জলের দিকে লেকের জলের দিকে তাকালে বুঝতে পারবে, আরও দেখাচ্ছে।
দেখো ভালো জোরে বৃষ্টি পড়ছে, প্রচন্ড। তো দেখা যাক আমরা এখানে থাকি না আবার অন্য জায়গায় কোথাও যাওয়ার চেষ্টা করি, তো দেখা যাক, তাই না? নেই, কিন্তু ওই এইরকম একটু জায়গায় হচ্ছে আবার অন্য জায়গায় হচ্ছে না, এরকম হচ্ছে ব্যাপারটা। তো ওয়েদারটা ভালো থাকলে খুব ভালো লাগতো, মানে এই সবগুলো চড়া যেত, ভীষণ ভালো লাগতো সেগুলো, বাট ওয়েদারটা খুবই খারাপ হয়ে গেল আর কি। একদম ওই সাইডটা পুরো উটি টাইপের স্টাইল লাগছে না, ভালো লাগে। বলো, বৃষ্টি পড়লো তো কোথায় থাকবে এবার এরকম জায়গায়, নাকি আর একটু এগিয়ে যাবে? তো ওয়েদারটা তো খারাপ হয়ে গেল। হ্যাঁ, মানে এখানে থাকার আর কি কোনো মানে হয় না, লেকটাই রয়েছে আর কিছু নেই এখানে। পপুলার না, মেরিট লেক দেখার জন্য মেরিটে আসা আর রাস্তা এনজয় করার জন্য, তো সবগুলো আমরা করছি। আমরা এখান থেকে এগিয়ে যাবো বসুন্ধরানগরের দিকে দেখতে, বেশি দূর না, এখান থেকে 20-22 কিলোমিটার হবে। ও বাবা, এখনো 20-22 কিলোমিটার, মানে কিছুই না বলছে। আমার তো পুরো মানে আর কি হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমরা এখানে লেকটা দেখি আর কি, তোমরা একটু দেখো। আছি মেরিট লেক, যেটা তোমাদের বললাম, আর ভিউটাও তোমরা দেখে নিয়েছো কতটা সুন্দর লাগছে, ভীষণ সুন্দর, বিশেষ করে এই বন জঙ্গল। এরপরে এখানে আমরা স্টে করছি না, আছে বৃষ্টিটাও কমে গেছে মোটামুটি। চলো এখন আমরা একটু চা খেয়ে নিই। তো চা খেয়ে নিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো নেক্সট কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, ততক্ষণ কিন্তু তোমরা সাথে থেকো। তো এখন আমি চা খেয়ে নিচ্ছি একটুখানি, প্রচন্ড ঠান্ডা লাগছে। আর একজন দেখো কি করছে। কি করছো তুমি? বাড়ি যাবে বলছে আমার সাথে। ছাড়ো, ওর অত লোম নেই, আমাদের ওখানকার মতনই লোম, অত বেশি লোমস না। বেশি লোমস তো এখানে হবে না, এখানে ঠান্ডা পড়ে না তো। ले जाओ। कोलकाता में रह पाएगा? कलकत्ता में रह पाएगा? कितना ले गया है, कितना ले गया है? नहीं। गर्मी से छोटा बच्चा ले जाना चाहिए। हाँ, इतना बड़ा नहीं रहेगा। और ले जाने में दिक्कत भी होगा, पुलिस का बहुत दिक्कत हो जाएगा। पुलिस का, क्योंकि ये तो जो पेट कुत्ता होता है उसके लिए कोई दिक्कत नहीं है, क्योंकि वो लाइसेंस पेपर सब कुछ होता है। लेकिन ये तो लोकल कुत्ता है, अगर ये मैं यहाँ से लेके जाऊँगा कोलकाता में तो पकड़ के मेरे को जेल में भिजवा देंगे। তো দেখো এখান থেকে পুরো নাজারাটা শুধু চা বাগান আর চা বাগান, তো সেই জন্য ভিউটা দেখে আবার একটু দাঁড়িয়ে পড়লাম। হ্যাঁ, তো বারবার এই নামা ওঠাই লেগে আছে, কারণ যা সুন্দর লাগছে দেখতে। আর ওখানটাতে পুরো একদম পুরো চা বাগান দেখা যাচ্ছে। আর এখানটায় দেখো তোমরা পুরো পাইন গাছটা পুরো ভর্তি, পুরো ওপরের চূড়া ঠিক। নামবে না, নামবে না। আরেকজন নিচে নেমে যাচ্ছে, চায়ের বাগানে। ওই দেখো ওখানেও কত লোক নেমেছে, সব চা বাগানের মধ্যে ফটো তোলার জন্য। দেখতে পেয়েছো? ভীষণ সুন্দর।